যারা ইসলাম ধর্মটাকে অনুসরণ করেন, যারা নিজেদেরকে মুসলিম হিসেবে দাবি করেন, তারা আজকের এই ভিডিওটা কন্টিনিউ দেখবেন। আমি আপনাদেরকে এখানে রাজনৈতিক কোনো কথা বলবো না, রাজনৈতিক কোনো দলের সাথেও আমি যুক্ত না। আমি যেটা আপনাদেরকে দেখাতে চলছি এটা আপনার ইমানের জন্য খুবই প্রয়োজন। বিশেষ করে তারা এই ভিডিওটি দেখবেন যারা আওয়ামী লীগ করেন। সজীব ওয়াজিব জয়কে তো আপনারা নিশ্চয়ই চিনেন, বাংলাদেশের ক্ষমতাশীল দল শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজিব জয়, বিজ্ঞানী, আমাদের বাংলাদেশের একমাত্র বিজ্ঞানী ধরা যায় তাকে। তার মাধ্যমে একটা মূলাও বাংলাদেশে এখন পর্যন্ত তৈরি হয়নি। সেই সজীব ওয়াজিব জয় তার ফেসবুক স্ট্যাটাসে একটা পোস্ট করছে, আপনারা দেখতে পারবেন। সেই পোস্টের মাধ্যমে লিখছে সে টেরারিস্ট ফ্ল্যাগ, অর্থাৎ কালেমার পতাকাটাকে সে টেরারিস্ট পতাকায়, সন্ত্রাসীদের পতাকা বলে আখ্যায়িত করে একটা পোস্ট করছে ফেসবুকে। একজন দাঁড়িয়ে টুপিওয়ালা ব্যক্তি কালেমার পতাকাটাকে উপরে রাখছে আর বাংলাদেশের পতাকাটাকে কালেমার পতাকার নিচে রেখে একটা ছবি তুলছে। আর ওইটাকে পোস্ট করে সজীব ওয়াজিব জয় তার ফেসবুক স্ট্যাটাসে লিখছে টেরারিস্ট ফ্ল্যাগ, অর্থাৎ কালেমার পতাকাটাকে এই মুসলিম দাবি করা সজীব ওয়াজিব জয় বলতেছে টেরারিস্ট ফ্ল্যাগ। আপনি কি বিশ্বাস করেন কালেমার পতাকাটা টেরারিস্ট ফ্ল্যাগ? যদি আপনি আওয়ামী লীগ করেন আর যদি আপনি এটা বিশ্বাস করেন যে কালেমার পতাকা টেরারিস্টের পতাকা, তাহলে আপনি কখনো মুসলমান হতে পারেন না। এটা অমুসলিমদের আখ্যা। আপনি মুসলিম হয়ে যদি বিশ্বাস করেন যে কালেমার পতাকা হচ্ছে একটা টেরারিস্ট পতাকা, সন্ত্রাসীদের পতাকা, তাহলে আপনার ইমান থাকবে না। আপনি নিজেকে কখনো মুসলিম বলতে পারেন না, আপনার এই কথা বলার অধিকার নাই। সে আবার এখানে একটা ট্রিক্স ব্যবহার করছে যে মূর্খ আওয়ামী লীগরা যেন এই লেখাগুলো পড়তে না পারে, এই জন্য সে ইংলিশে লিখছে টেরারিস্ট ফ্ল্যাগ। এই কথাটা না বুঝে অনেক সহজ সরল মুসলিম 5 ওয়াক্ত গিয়ে মসজিদে নামাজ পড়ে, তারাও দেখি কমেন্টে বলতেছে ঠিক ঠিক ঠিক। আপনি তাকে যদি জিজ্ঞেস করেন যে সজীব ওয়াজিব জয় এখানে কি লিখছে, সে এটা পড়তে পারে না, বলতে পারে না, শুধু দেখছে বাংলাদেশের পতাকা আর ওই একটা পতাকা উপরে দেখছে, হ্যাঁ ঠিক ঠিক ঠিক। কিন্তু এখানে যে কালেমার পতাকাকে অবমাননা করা হয়েছে সেইটা তার চোখে পড়ে নাই। অথচ এই লোক ফজরের আজান দেওয়ার সাথে সাথে গিয়ে মসজিদে নামাজ পড়বে, তার নামাজ কি কবুল হবে? যে কালেমার পতাকাকে অবমাননা করছে সে নিজের অজান্তে কালেমার পতাকার অবমাননা করছে, নিজের অজান্তে। সে জানে না সজীব ওয়াজিব জয় কি লিখছে তার ফেসবুক স্ট্যাটাসে, সেটা না পড়ে সে কমেন্টের মধ্যে বলছে ঠিক ঠিক ঠিক। কিন্তু এই ঠিক বলার কারণে যে সে তার ইমানটুকু নষ্ট করছে, এটা কি সে বুঝতে পারছে? আওয়ামী লীগকে সাপোর্ট করে আমাদের বাংলাদেশে এরকম অনেক লোক আছে যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে, ইমানদার ব্যক্তি, কিন্তু তাদের এই একটু ভুলের কারণে, এই সজীব ওয়াজিব জয়কে সাপোর্ট করার কারণে যে তাদের ইমানটা চলে যেতে পারে, এইটা তারা এখনো বুঝতে পারছে না। দেখুন ভাই, আমি কোনো রাজনৈতিক দলের সাথে যুক্ত না, আমি আওয়ামী লীগ করি না, বিএনপি করি না, এনসিপি করি না, কোনো রাজনৈতিক দলের সাথে আমি যুক্ত না। কোনো রাজনৈতিক দল আমাকে এনে গড়ে খাবার দিয়ে যাবে না। যেটা সত্য সেইটা আপনাদেরকে তুলে ধরছি। এখন আপনাকে ডিসিশন নিতে হবে, আপনি কি আওয়ামী লীগকে সাপোর্ট করবেন নাকি বিরোধিতা করবেন। আমি তো আপনাদেরকে এখানে দেখিয়ে দিলাম যে কোনো ইমানদার মুসলিম যে নিজেকে মুসলিম দাবি করে সে কখনো আওয়ামী লীগকে সাপোর্ট করতে পারে না। আপনারা যে পোস্ট দেখছেন কালেমার পতাকাকে সজীব ওয়াজিব জয় বলছে টেরারিস্টের পতাকা, টেরারিস্ট ফ্ল্যাগ, এইটা দেখার পরও যদি আপনি আওয়ামী লীগের চাটুকারিতা করেন, তাহলে সেটা সম্পূর্ণ আপনার ব্যাপার, আপনার ইমানি দায়িত্ব। আমার দুঃখ হচ্ছে শুধুমাত্র সেই সহজ সরল মানুষদের জন্য যারা 5 ওয়াক্ত মসজিদে গিয়ে নামাজ পড়ে জামাতের সাথে, কিন্তু নিজের অজান্তে তারা মুনাফিক হয়ে যাচ্ছে। ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দেবেন যেন সহজ সরল মানুষ এই জালিমদের কর্মকাণ্ডগুলো দেখতে পারে, নিজেদেরকে সতর্ক করতে পারে। শেয়ার করবেন অবশ্যই ভিডিওটা।